আসছে। আমি জানতাম তুই আসবি। দাদু, দাঁড়াও দাদু, দাদু, দাঁড়াও। কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? আমার বলাকে টাকা পাঠাবো। কদিন আগেই তো টাকা পাঠালি। আমার বলে এখন চাকরির পরীক্ষা দিচ্ছে দাদু, ওর ভীষণ টাকার দরকার, এই টাকাগুলো পৌঁছে দিও। আচ্ছা রূপা, তুই এত টাকা পাস কোথায়? দাদু, আমি বিড়ি বাঁধি গো, আমার অনেক ছাগল আছে, ওই থেকেই টাকা পাঠায়। আমার বলে একটা কাজ পেয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। পাগলি, তোর মা এখন কেমন আছে? ওই আগের মতোই আছে, চলাফেরা করতে পারে না। ও আসি রে, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আজ আমাদের যা বিল হবে সব তোকে দিতে হবে। আমি কোথায় পাবো? আমার কাছে টাকা নাই। আজকে রকি খাওয়াবে। শালা, চাকরি পেলি তুই আর আমি খাবো? তোকেই খাওয়াতে হবে। আর আগে বেতনটা তো পেতে দে, তারপরে খাস। কোনো কথা হবে না, তুই খাওয়াবি। চিঠি আছে, চিঠি। এখানে একটা সই করে দেন। কিসের চিঠি? রূপা টাকা পাঠিয়েছে। সত্যি তোর ভাগ্যটা কত ভালো, শুধুমাত্র ওই মেয়েটা ছিল বলেই তুই গার্জেনের কোনো অভাব বুঝতে পারিসনি। তা ঠিক বলেছিস, এরকম মনের মানুষ অনেক ভাগ্য করে পাওয়া যায়। কি লিখেছে? প্রিয় ভোলা, আশা করি তুই ভালো আছিস, আমিও ভালো আছি। সবসময় তোর কথা ভাবতে ভাবতেই আমার দিন কেটে যায়। কতদিন তোকে দেখিনি, কবে আসবি তুই? তোর কথা খুব মনে পড়ে রে। কিছু টাকা পাঠালাম, প্রয়োজনে খরচ করিস, নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, ফুচির দুটো বাচ্চা হয়েছে। ভালো থাকিস, ইতি তোর রূপা। ফুচি? ফুচি আবার কে? ছাগলের বাচ্চার কথা বলছি। তুই যে বলিস ও লেখাপড়া জানে না। জানে না তো, ওই পিয়ন কাকুই ওকে লিখে দেয়। ও আচ্ছা। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।